গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স, আই হোপ সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আর আশা রাখছি নিত্যদিনের মতো তোমরাও আজকেও আমার এই ব্লগটাতে অনেক অনেক কমেন্ট করবে আর ভালো ভালো উপদেশ দিবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। দেখো, দেখতে দেখতে শীতের কালটা চলেই আসলো। আর এই শীতের দিন যেরকম ভালো সেরকম বাচ্চাদের নিয়ে খুব চিন্তা, কারণ এই শীতের দিনেই ওদের সর্দি কাশি জ্বর হয়েই থাকে। যেমন শীত পড়তে না পড়তেই আমার দুই ছেলের সর্দি অলরেডি লেগে গেছে। তো দেখো, হাঁসের ডিম পেড়েছে। এই যে কালকে কি হয়েছিল, সকাল সকাল মা ছেড়ে দিয়েছিল, তো যার কারণে কালকে ডিমটা ওরা কোথায় যে পেড়েছে অতটা বুঝতে পারিনি। ওরা বলতে একজনই, একটা হাঁসা আর একটা হাসি। তো যাই হোক, আজকে একটুখানি দেরি করে ছাড়া হলো, তো হাঁস ডিম পেড়েছে। ওই দেখো কোনায় ডিমটা দেখতে পাচ্ছ। তো হাঁসের ডিম তো এই মুহূর্তে আমরা খাচ্ছি না, যেহেতু ঠান্ডা পড়েছে। আর বাচ্চাদের তো হাঁসের ডিম একদমই খাওয়াবো না, খেলে তো আমাদের দাদাভাই খাবে। আর আমি বলছি হাঁসের ডিমগুলোকে আমি মোটামুটি আটটার মতো ডিম হয়েছে, এগুলো বিক্রি করে দেশি মুরগির ডিম বাজার থেকে নিয়ে আসতে, তাহলে আমার ছেলেটা খেতে পারবে। ওকে সবসময় আমি চেষ্টা করি সমস্ত কিছু খাওয়ানো, যেরকম আমি আধা কেজি করে দুধ নেই রোজই না আর কি। তারপরে হচ্ছে যে কোনো ফল প্রতিদিন একটা ওর জন্য থাকবেই, সেটা যেটাই হোক, কলা, আপেল বা মৌসম্বি বা বেদেনা, একটা করে ফল দুই ভাইকে খাওয়াই। তো এটাই আর কি। তারপরে দুধ, খেজুর এগুলো আছেই ওদের জন্য সব সময়। কলাটা রেগুলারই থাকে, হয় সকাল নাহলে বিকাল, যে কোনো এক টাইমে ওদের দুধ রুটি কলা বা দুধ ভাত কলা দিয়ে খাওয়ানোই হয় ওদের। নিজেরা যেরকম পরিস্থিতিতে থাকি না কেন, নিজেরা যেরকম অবস্থাতেই থাকি না কেন, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানদের সবসময় বেস্ট জিনিসটাই দেওয়ার। আমিও তাই চেষ্টা করি, এত কষ্ট করে ব্লগিং করি, ইনকাম করি শুধুমাত্র নিজের বাচ্চার জন্যই, কারণ ওদের যাতে সমস্ত দিক দিয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে না হয়, কোনো রকম ওদের যাতে কমতি না হয়, খাওয়া দাওয়া বলতে পারো বা সমস্ত কিছুতে। আমার ছেলেরা কিন্তু সত্যি কথা বলতে আর 5টা গ্রামের বাচ্চাদের তুলনায় মোটামুটি ঠিকঠাকই আছে। আর ওদের ভালো স্কুল দিতে হবে, ভালো পড়াশোনা করাতে হবে, ভালো টিউশন মাস্টার দিতে হবে, এই নিয়ে অনেক চিন্তাতেই আছি। যার কারণে হয়তো বা ঘরের কাজটা এত তাড়াতাড়ি আমরা শুরু করছি, কারণ আরও দেরি করে ঘরের কাজটা শুরু করার কথা ছিল, কিন্তু আমি বলছি যে না। কারণ দেখো, এখন মিতাংশ মানে আমার বড় ছেলের বয়স 2.5 বছর, ওকে 4 বছরের মধ্যে আমি ওকে স্কুলে দিব। তোমাদের বলেছিলাম 4 বছরেই স্কুলে দিব। তো যেহেতু আমার হাতে 1 বছর এখনও সময় আছে, এই 1 বছরের মধ্যে আমাকে ঘরটা পুরো কমপ্লিট করতে হবে। তো যাতে করে ওর যখন আমার পড়াশোনা শুরু হবে, ওকে আমার নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে স্কুলে। কারণ এখন আপাতত ওকে আমি অবশ্যই ইংলিশ মিডিয়ামেই দিব, কিন্তু প্রতিদিন নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে আমাকে আর কি। স্পেশালি সবসময় তো আর বর পাবে না নিয়ে যেতে নিয়ে আসতে, তো এটা নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। তারপরে ওর মোটামুটি 1 বছর স্কুলে যেতে যেতে আবার ছোটটাকে আমার স্কুলে দিয়ে দিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 8:30 বাজে। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এখনো ঘর তো সমস্ত কিছু গোছাইনি। সকাল সকাল ছেলে এমন একটা কাণ্ড করে আসছে, সত্যি কথা বলতে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে কি হয়েছে কি না হয়েছে। ওই গাড়িতে ও উঠতো, ধূপ করে পড়লো, গাড়িতে উঠতো, উঠে ঘুরে বেড়ায়, তোমরা তো সবাই জানো। ওই গাড়িটাতে ওটাতে ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার ফলে বাড়িতে এসে বলতেছেন যে কান্নাকাটি করতেছে। তা আমিও ভয় পেয়ে গেছি, ওর বাবাও ভয় পেয়ে গেছে। তো যাই হোক, পরে দেখলাম যে ছোট্ট একটুখানি ছাড় উঠছে। তো মলম, আর ওর অভ্যাস কি, ও মলম দিতে দিবে না, ওষুধ খাবে না, কোনো কিছু করবে না। জ্বর হলে, সর্দি কাশি, এই যে এত সর্দি কাশি হয়, ও কোনোদিনও ওষুধ খায় না। জোর করে যদি ওষুধ খাওয়ায় বমি করে দেয়, এমন অবস্থা। এই যে দেখো, সকালবেলা কত সকালে উঠছে, সেই 5টার সময় ঘুম থেকে উঠছে। আমি বলছি বাবা মোজা পরে বেড়া, মোজা পরাই দিছি অলরেডি। ওর নিজেও মোজা পরে নেই, প্লাস হচ্ছে ওর ভাইকে আমি মোজা পরাই দিছি, ওর ভাইয়ের মোজাগুলোও খুলে ফেলছে। তারপরে তো যাই হোক বন্ধুরা, এখন রান্না বসাইছি, এদিকে ভাত বসাইছি। সকালবেলা গোলা রুটি খাওয়া হয়েছে, ছেলে একটা গোলা রুটি খেয়েছে। জেঠি আমাদের বাড়ি থেকে মিষ্টি দিয়ে গেল 2টা। তো বললাম যে খাবি নাকি, তো বলে কি এখন খাবো না। তো পরে 10টার দিকে যখন ওর খিদে পাবে তখন এখন খাওয়াবো। আর মিষ্টি আর 2টা স্লাইস রুটি দিয়ে গেছে।
তো এদিকে দেখো ভাত বসিয়ে, এই যে এখানে বসিয়েছে ভাত, এখানে কড়াই বসিয়েছি, করব এখানে মাছ ভাজা। এই যে কালকে মাছগুলো এনেছে, মাছের তেলটা খাওয়া হয়েছে আর মাছ খাওয়া হয়নি, তো মাছ ভাজা করব। আর এদিকে যে সবজি আছে দেখো, কতদিন হয়েছে, মূলো আছে, তারপরে বেগুন আছে, তারপরে হচ্ছে বাঁধাকপি আছে। তো বাঁধাকপিটা তো আজকে রান্না করব না, আমি ভাবছি যে মূলো কপির ডাঁটা আর বেগুন আলু দিয়ে একটা চটচটি, মূলো দুটা বেগুন আর হচ্ছে কপির ডাঁটা, মানে ফুলকপির ডাঁটা আছে। অনেক দিন ধরে ওকে বলছি যে বেগুন আনো না, মাছের ঝোল খেতে ইচ্ছে করে বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে। বলতে কালকে নিয়ে আসছে, তো এই বেগুন দিয়ে মাছের ঝোল করব। চলো আজকে সিম্পল রান্না করব, চলো রান্নাগুলো ফটাফট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তাই ওদের স্কুল যখন শুরু হবে তখন কিন্তু ঘরের কাজ করলে আমি একদমই করতে পারবো না। আর আমাদের গ্রামে এখানে কি হয় বলো তো, শহরে যেটা হয় যে কন্ট্রাক্ট দিয়ে দেয়, বা হ্যাঁ কন্ট্রাক্টে দিয়ে দেয় যে এর এত দিনের মধ্যে কাজ হবে, এত টাকা দিয়ে দেয়, তাহলে কি হয় বলো তো, খাওয়ানোর ঝামেলা হয় না। কিন্তু আমাদের গ্রামেতে কি হয় বলো তো, আমাদের গ্রামেতে রান্না করে লেবারদের খাওয়াতে হয়, তো যার কারণে কিন্তু বাড়ির লোকদের মানে মেন মহিলাকে থাকতেই হবে। তো দেখো আমার যদি এদিকে রান্না বান্না এই সমস্ত কিছু প্রতিদিন মোটামুটি 5-6টা করে লেবার থাকবে, তখন কিন্তু আমি মিতাংশীর স্কুলে নিয়ে আসতে পারবো না। প্লাস বাড়িতে যদি কাজ চলে বাচ্চার পড়াশোনার প্রতিও এফেক্ট হবে। সেই জন্য আমি চাচ্ছি তাড়াতাড়ি করে ঘরের কাজটা কমপ্লিট করতে। এই যে তোমাদের সবার আশীর্বাদে ডিসেম্বর মাস থেকেই শুরু হচ্ছে আমাদের ঘরের কাজ। হ্যাঁ, তোমরা যেরকম আমাকে কমেন্ট করে বলছিলে দিনটা একটুখানি বড় হোক, তো হ্যাঁ ডিসেম্বর মাস থেকেই একটা ভালো দিন দেখাও হয়ে গেছে। সবার আশীর্বাদে আমার ঘরের কাজ শুরু হচ্ছে। আমি যে কতটা খুশি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করছিলে, কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে। দেখো সবাই যে সবাইকে পছন্দ করে তা তো না, এরকম অনেক লোক আছে পৃথিবীতে যাদের আমি পছন্দ করি না, আবার এমন লোক আছে যারা আবার আমাকে পছন্দ করে না। থাকবেই, সবার কাছে সবাই যে প্রিয় হবে সেটা কোনোদিনও হতে পারে না। আমারও কিছু অপছন্দের লোক আছে, আবার এমনও আছে যারা আমাকে অপছন্দ করে। তো এই আর কি যেটা বলছিলাম, ওরকম লোক কিছু আছে যেগুলো আমাকে কমেন্ট করছিল নেগেটিভ, যে হ্যাঁ নিজেদের জন্য ঘর বানাচ্ছ অথচ শ্বশুর শাশুড়ির জন্য ঘর বানাচ্ছ না। সবার প্রথমে একটা কথা বলি, আমার শ্বশুর শাশুড়ি এখনও ঘরে থাকে, এমন না যে ঘরে থাকে না। আমার যে রুমটা সেটা থাকাই যায়, এমন না যে পাকা ঘর বা কাঁচা ঘর বা ঘর দিয়ে জল পড়ে। কিন্তু আমরা এই ঘরটা কেন ছাড়ছি, কারণ 2টা বাচ্চার তুলনায় বা আমরা 4 জনের তুলনায় কিন্তু ঘরটা অনেকটা ছোট হয়। আর আমার যেহেতু ঘরের জিনিস বেশি, আরও কিছু জিনিস যেমন সোফা টোফা এগুলো কিনতে চাইলে আমি রাখতে পারি না, তো যার কারণে আমার এই ঘরটা ছাড়া। নাহলে ঘরটার মধ্যে কোনো কমতি নেই বা কোনো কিছু নেই। বিয়ে 7 বছর ধরে আমি এই ঘরটাতে আছি, অনেক স্মৃতি জড়িয়ে। তো ওই ঘরটার মধ্যে আমার শাশুড়ি মা চলে আসবে, ঠিক আছে। আর মার যে ঘরটাতে, যেটাতে আমি ফ্রিজ ট্রিজ রেখেছি তোমরা দেখেছো, ওই ঘরটাতে চলে আসবে বাবা। দুটোই কিন্তু পাকা ঘর, ঠিক আছে, কাঁচা ঘর না, দুটোই পাকা ঘর, ইট বালু পাথর দিয়ে বানানো পাকা ঘর, কোনো জল পড়ে না, কোনো কিছু না। ওই 2টা ঘরে বাবা মা থাকবে। আর আমরা যেটা বানাচ্ছি ওটার মধ্যে একটার মধ্যে আমি থাকবো, আমার বর, আর আরেকটা থাকবে ওটার মধ্যে হচ্ছে ছেলেরা বড় হলে ওদের পড়াশোনার জন্য এক্সট্রা ঘর লাগে, তো ওই এক্সট্রা ঘর ওদের জন্য থাকবে, ঠিক আছে। আর রইলে বাকি আত্মীয় স্বজন আসলে, মার যেই ঘরটাতে মানে আমি যেই ঘরটাতে এখন থাকি ওই ঘরটাতে আমি 2টো বিছানা ঢোকাবো। তো একটার মধ্যে মা থাকবে, আর দিদিরা যখন আসবে তখন ওই ঘরটাতেও থাকতে পারবে। প্লাস ছেলেদের জন্য আমি যে ঘরটা বানাচ্ছি ওই ঘরটার মধ্যেও আমি 2টো রুম মানে 2টো বিছানা ঢোকাবো, যাতে করে ওই ঘরটাতেও থাকতে পারে আত্মীয় স্বজন আসলে। তো এই হচ্ছে ব্যাপার। তো কিছু মানুষ না জেনে না বুঝে হুট করে কমেন্ট করে, খারাপ লাগে, কিন্তু কী করবো। আর সবসময় রিপ্লাই দিতেও ইচ্ছা করে না, কারণ রিপ্লাই তাদেরকেই দেওয়া উচিত যারা তোমাকে পছন্দ করে, ভালোবাসে। আর কাদের না দেওয়া উচিত বলো তো, যারা তোমার কাছে ভালোবাসে না, কোনো রকম ম্যাটারই করে না তোমার জীবনে, তো তাদের রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই হচ্ছে একটা ব্যাপার। আর এদিকে দেখো আমি চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি এই ঘরের প্ল্যানিংটা আজকে থেকে করছি না। তোমরা অনেকে বলছো মিতু ভালো করে টাকা পয়সা নিয়ে নামো। হ্যাঁ অবশ্যই, তার জন্য অনেক ধন্যবাদ। সবসময় আমাকে এখানে যে নেগেটিভ কমেন্টই আসে তা না, অনেক আছে। আমার আজকে 1 লাখ 1.5 লাখ
1 লাখ 1.5 লাখ প্লাস হচ্ছে 1,76,000 সদস্য। এখানে যে সবাই আমাকে খারাপ বাসে বা ভালোবাসে না তা না, না। তার মধ্যে 10,000 ভিউয়ার্স হয়তো বা আমাকে দেখতে না পারলেও এত ভিউয়ার্স আছে যারা আমাকে প্রতিনিয়ত অনেক ভালোবাসা দেয়। না হলে এমনি এমনি আজকে আমি এই জায়গাতে আসতাম না, এমনি এমনি আমার ওয়ালটাতে একটা সিলভার প্লে বাটন ঝুলতো না। ভালোবাসা আছে জন্যই, ভিউয়ার্স আছে জন্যই আমাকে ভালোবাসা দিয়ে আজকে এই জায়গাটাতে পৌঁছিয়েছেন। তো যেটা অনেক দিদিভাই কমেন্ট করছে টাকার পয়সা নিয়েও নেমো, তো হ্যাঁ দিদিভাই, আমার এই ঘরের প্ল্যানিং আজ থেকে প্রায় বিগত যবে থেকে আমি ইউটিউবে এসেছি তবে থেকেই, প্লাস আমার বড় ছেলে যখন থেকে হয়েছে তখনই আমার মনে হয়েছিল যে আমাদের এই ঘরটা অনেকটা ছোট হয়ে যাবে বা আমাদের আর একটা ঘর দরকার। তো তখন থেকেই আমি আস্তে 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 করে কিছু টাকা সেভিংস করেছি, ঠিক আছে। সেভিংস করে 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 মানে আমি চাইছিলাম যে ঘরের কাজটা যাতে থেমে না থাকে, যদি যখন শুরু করব একদম শুরু থেকে যাতে শেষ হতে যায়। যেরকম আমাদের বাথরুমের কাজটাই দেখো, আমি কিন্তু 1 মাসও বন্ধ রাখিনি, মানে আমি শুরু করেছি, মানে 2 মাসের মধ্যে আমার বাথরুম পুরো কমপ্লিট করে ফেলেছি। কারণ আমি ওই যে 1 মাস করবো একটুখানি তারপরে আবার থাকবে, ওইভাবে না আমার ভালো লাগে না। ঠিক অনেকে ওইভাবে করে, কিন্তু আমি পছন্দ করি না। তো সেই জন্যই আমি কিন্তু থেমে রাখবো না, একটু একটু করে জমিয়ে আজকে হয়তো বা এমন পর্যায়ে চলে এসেছে বন্ধুরা তোমাদের আশীর্বাদে যে আমি এখন ঘর একটা অনায়াসে করে ফেলতে পারবো। তোমাদের আশীর্বাদে, অবশ্যই তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্ট না থাকলে এই জায়গাটাতে একদমই আসতে পারতাম না। ওই যে কথাই আছে যে মাছের তেল দিয়ে মাছ ভাজতে হয়, যদি করতে পারো তবেই তোমার সংসারের উন্নতি হবে, জীবনের উন্নতি হবে, তাই না? কথাটা তো এমনি এমনি আসে নেই। তো এই হচ্ছে বিষয়। ঠিক কইছো তুমি। আজকে যদি আমার ঘরটা হয় তাহলে যতটা না এই মিতুর ক্রেডিট থাকবে তার থেকে অনেক বেশি 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 ক্রেডিট বা অনেক বেশি উৎসাহ তোমরা, আর অনেক বেশি তোমাদের ধন্যবাদ। কারণ একটা ঘর কমপ্লিট করতে গেলে মিনিমাম 6 লাখ 5 লাখ বা 3 লাখ এরকম লাগে, মিনিমাম 3 লাখ, ঠিক আছে, যেটা নিয়ে আমি নামবো। বলেই ফেলাম আমি কত টাকা নিয়ে নামবো তোমাদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, আর শুধুমাত্র তোমাদের ক্রেডিট, তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। আর হ্যাঁ, এখানে আমারও পরিশ্রম কম না, দিনরাত পরিশ্রম করেছি। 2টা বাচ্চা হওয়ার পরে অনেক মানুষ হাল ছেড়ে দেয়। আমি কিন্তু অনেক সময় ভিডিও বোধহয় 1 দিন 2 দিন মিস করেছি, কিন্তু কোনো দিন 1 সপ্তাহের বেশি মিস করিনি। ভিডিও দিয়েছি, কাজ করেছি, শরীর যতই খারাপ থাক আমার কাছে কিন্তু কোনো কাজের লোক নেই বন্ধুরা, তোমরা জানো। আর তোমরাও কমেন্ট করে বলো তোমার বর হেল্প করে না। হেল্প করে, মাঝে মাঝে করে, ওরও নিজস্ব একটা ব্যবসা আছে। তোমরা মাঝে মাঝে বলো যে তানিশ কিছু করে না, সত্যি বলছি বন্ধুরা, ওর নিজস্ব একটা ব্যবসা আছে, ওই জায়গাতেও ওকে দেখতে হয়। শুধু যদি ও ইউটিউব নিয়ে থাকতো বা ইউটিউবে যদি আমরা দুজনেই কাজ করতাম তাহলে অনেক শ্যুট করে দিত, যেরকমটা ও আগে করতো, অনেক সিনেম্যাটিক শ্যুট তোমরা দেখেছো, ড্রোনের মতো করে হচ্ছে বাস দিয়ে লাগিয়ে অনেক শ্যুট ও করে দিত। কিন্তু এখনও সময় পারে না, কারণ ও নিজস্ব একটা বিজনেস করছে। আর সেটা আমি বলছি না, কারণ কি বলো তো, অনেক সময় চোখ লেগে যায় অনেক মানুষের, যেরকম ভালো মানুষও আছে, খারাপ মানুষও তোমাদের অনেক আছে। তো সেই জন্য আমি বলবো না, যখন সেই জায়গা থেকে একটা মোটা টাকা আসবে তখন আমি বলবো কি বিজনেস করে। কিন্তু যেটা করছে এটাতে আস্তে আস্তে সাকসেসের দিকে যাচ্ছে। আশীর্বাদ করো, যখন সময় হবে অবশ্যই বলবো, কারণ তোমরা ফ্যামিলি মেম্বার্স, তোমাদের না বললে চলবে না, যেহেতু ডেলি ব্লগ করি অবশ্যই বলবো। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, হ্যাঁ কি জানি বলছিলাম, আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, তোমাদের দাদাভাই দিকে শাক বানাচ্ছে, কথা বলতে বলতে অনেক সময় ভুলে যাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে একদমই কিন্তু আমি গ্যাপ দেইনি, আমার কোনো কাজের লোক নেই। 2টা বাচ্চা অনেক ছোট ছোট, একটা বাচ্চা যদি গ্যাপ থাকতো 7 মাস 8 মাস
8 বছর 8 মাস বলছে 8 বছর যে নিজে নিজে স্নান করতে পারে, নিজে নিজে ভাতটা দিলাম খেয়ে নিতে পারে সেরকম না। দুজনকে আমাকে খাইয়ে দিতে হয়, দুজনকে স্নান করিয়ে দিতে হয়, দুজনকে ঘুম পাড়িয়েও দিতে হয় সকালবেলা তো একা হাতে। রান্না বান্না করে অবশ্যই শাশুড়ির হেল্প আছে, কিন্তু দুজনকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, জামা কাপড় ধোয়া, রান্না করা, সমস্তটা তোমরা তো ব্লগে দেখতেই পারো। আর এক্সট্রা করে আমি কিছু বলতে চাই না। তো এই আর কি। ওখানে যাও, ভাইয়ের ওখানে যাও, ভাইয়ের ওখানে। বাবা তুমি মাঠে কি চাষ করবা, কি লাগাবা বাবা? ধান লাগাবা? নদ্রু গরম লাগতেছে না বাবা? ও বাবা গরম লাগছে না সোনা? এখন 12টা বাজে, এখন স্নান করাবো, খিদেও পেয়ে গেছে ছোটটার। তোমার বাবা এখনো আসে নাই? বাবা ইস্যু চলে যাচ্ছে বাবা। এই যে দিদি চলে গেল বাড়িতে। দিদি চলে যাবে বাবা ইস্যু। মাথাটা হ্যান্ডশেক করে আসো, হ্যান্ডশেক করে আসো, এরকম করে দুই হাত দিয়ে হ্যান্ডশেক করে আসো। যাও যাও হ্যান্ডশেক করে আসো। এই যে এরকম করে, এই যে এরকম করে আর গলাগলি করে আসো। যাও খেলার সাথে চলে যাচ্ছে। উপরে আসো, এসো উপরে আসো, গলাগলি করো, গলাগলি। আবার আসো দিদি, টাটা। চলে যাচ্ছে তো বাবা দিদি, আর আসবে না তো, পরে অনেক দিনে পরে আসবে। হ্যাঁ মিতাজ ভাবতেছে যে ওই বাড়ি যাচ্ছে, ও বাড়ি চলে যাবে, ওদের বাড়ি চলে যাবে। হ্যাঁ বাবা এসে নিয়ে যাবে। তুমি চলে যাবা? টাটা, আবার এসো। অনেক সময় আমি যখন কমেন্ট নিয়ে ভিডিও করি অনেকেই বলে কি এটা মিথ্যা কথা, এমনি তোমরা বানিয়ে বলছো। তো এখানে দেখতেই পাচ্ছ একটা কমেন্ট এসেছে, তোমার শাশুড়ি তোমাকে একদমই দেখতে ও সহ্য করতে পারে না, বোঝা বাজে মহিলা। তো সবার প্রথমে বলবে এইভাবে কাউকে কমেন্ট করা একদমই ঠিক না। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখতে পারে কি পারে না আমি নিজেও জানিও না, বলতেও পারবো না। তো কারণ কারো মনের ভিতরে ঢুকে আমি বুঝতে পারবো না। যেমন আমি আমার শাশুড়িকে কেমন দেখি না দেখি উনি আমার মনের ভিতরে ঢুকে বুঝতে পারবে না, প্লাস উনি আমাকে কীরকম দেখে না দেখে ওনার মনের ভিতরে ঢুকেও আমি বুঝতে পারবো না। ঠিক আছে, ঝগড়া লাগে একসাথে যখন থাকি, কথা কাটাকাটি হয়, বাসন যেরকম থাকে একসাথে কথা থাকলে কথা কাটাকাটি হয়, তো এরকমটাই। আর কি বলবো, ওনার হয়তো বা কপাল খারাপ, তার জন্য হয়তো আমার মতো একটা খারাপ বৌমা পেয়েছে। কারণ হয়তো বা কপাল ভালো থাকলে আরও ভালো ছেলের বউ উনি পেত, আমি জানি না। হ্যাঁ কপাল খারাপই, যার কারণে হয়তো বা আমার মতো একটা খারাপ বউ পেয়েছে। যে কি বলবো আর জানি না, শুধু এতটুকু বলবো ওনার কপাল খারাপ, ওনার ভাগ্য খারাপ যে ওনার ছেলে আজ থেকে প্রায় 11 বছর আগে আমাকে স্কুলে দেখে পছন্দ করেছে, আর সেখানেই হয়তো বা ডিসাইড করেছে আমাকে বিয়ে করবে। আর হ্যাঁ হয়তো বা ওনাদের কাস্টের মেয়ে আসলে, মানে আমি তো ওনাদের কাস্টের না, আমি তো হচ্ছে আমার টাইটেল হচ্ছে চক্রবর্তী, তোমরা জানো। তো আর যদি ওনাদের কাস্টের ছেলে মানে মেয়ে আনতো ওরা আর কি দেখে শুনে, তাহলে হয়তো বা আরও ভালো বৌমা পেত। কিন্তু আমি একটা কথা বলবো বন্ধুরা, আমাদের এখানেও না পাড়াতে আর কি ওনাদের কাস্টেরই ছেলের বৌমা আছে, আর একটাই ননদ। কিন্তু ননদ আসলে পরে বা বরের দিদি আসলে পরে কথা তো বলা দূরের কথা, রান্না করেও অবধি খাওয়ায় না। এরকমও বৌমা দেখেছি ওনাদেরই কাস্টে। আমি হয়তো বা আরও বেশি খারাপ, যার কারণে হয়তো বা ওনার কপাল খারাপ। ঠিক আছে, দেখতে পারে না, দেখতে না পারলেও কিছু করার নেই, দেখতে পারলেও কিছু করার নেই, কারণ এখন বৌমা হয়ে গেছে, 2টা বাচ্চা হয়ে গেছে, আর কি করবে বলো।
হয়তো বা পরের জন্মে আরও ভালো বৌমা পাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে এই বৌমা ওনাকে আরও বেশি ভালোবাসবে, ওনাকে আরও বেশি শ্রদ্ধা করবে, ভক্তি করবে। আমাদের এখানেও অনেক কাস্টের, ওদের কাস্টের অনেক বৌমা দেখেছি যে আমি তো তবুও ইনকাম করি, আমি তবুও সংসার চালাই। এতে এমনও বৌমা আছে সংসার চালানো তো দূরের কথা, কোনো কিছুই করে না, তবুও শ্বশুর শাশুড়িকে দেখে না। কি বলবো, আর বেশি কিছু বলতে গেলে আবার আমি খারাপ হয়ে যাই, আর এগুলো নিয়ে অনেক কথাও শুনতে হয়। তো এগুলো নিয়ে আমি স্টপ থাকবো। আর তোমাদেরও বলবো বন্ধুরা, এরকম কমেন্ট করো না, কারণ এগুলো কমেন্ট করলে পরে উনি দেখে প্লাস আরও লোক দেখলে পরে এগুলো নিয়ে ঝামেলা হয় আর কি। তো সেই জন্যই বলবো এগুলো কমেন্ট করো না বন্ধুরা। দেখতে না পারলেও আমি এখন ছেলের বউ, দেখতে পারলেও ছেলের বউ, এখন কি করার আছে বলো। আর কিছু বলার নেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে কমেন্ট করো না, কারণ এগুলো কমেন্ট অনেকেই দেখলে পরে উল্টে আমি আবার খারাপ হয়ে যাই। তো সেই আর কি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আগামীকাল একটি সুন্দর ভিডিওর সাথে। আশীর্বাদ করো ঘরের কাজ যাতে ভালোভাবে শুরু করি, ভালো করে শেষ করতে পারি। আর এখন আমার মেন উদ্দেশ্য, লক্ষ্য আমার ছেলেদের মানুষ করা। সত্যি কথা বলছি, আমি জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু সহ্য করেছি, সিচুয়েশন সব দিক দিয়ে দেখেছি বন্ধুরা, যে জীবনে তুমি কাউকে সুখী করতে পারবে না। কেউ তোমার থেকে, তুমি কাউকে যতই দাও, কারোর জন্য যতই করো, কেউ তোমাকে কোনো দিনও তুমি কারো কাছে ভালো হতে পারবে না। তো সেই জন্য তোমার জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার, লক্ষ্য থাকা দরকার। আমার জীবনের যেরকম লক্ষ্য হচ্ছে ছেলেদের মানুষ করা, আর কিচ্ছু না। বিশ্বাস করো, এখন কারোর সাথে কোনো কিছু তর্কতেও যেতে ইচ্ছা করে না, কারোর সাথে ঝগড়া করতেও ইচ্ছে করে না, কারোর সাথে নিজেকে এটাও প্রমাণ করার ইচ্ছেও জাগে না যে আমি ভালো বা আমি নির্দোষ, বা এই সমস্ত কিছু করতে ইচ্ছা করে না। আমার মনে হয় যে এখন আমার ছেলেদের ভালো করে মানুষ করি, ওদের পড়াশোনা করি, ওদের এমন জায়গায় দাঁড় করাই যাতে 10টা মানুষ দেখে বলতে পারে যে না, ছেলেদের মানুষ করেছে, এই জিনিসটা যাতে বলতে পারে। তো এইভাবেই আমার করার ইচ্ছা। এখনও তো অনেক ছোট, একটুখানি বড় হোক, ওদের স্কুলে দিব, ওদের টিউশনে দিব, ওদের প্লাস অনেক দিক দিয়ে ওদের করতে হবে। যেরকম একজনকে গিটার শেখানোর ইচ্ছা আছে, তোমাদের বারবারই বলি, একজনকে টেপ বাজানোর শেখানোর ইচ্ছা আছে। এইভাবে ওদের বিজি রাখবো যাতে করে ওরা এই সংসারের ঘোর প্যাঁচ থেকে অনেক দূরে থাকে, ওরা যাতে মানুষের মতো মানুষ হয়, ওদেরকে যাতে পিছু ফিরে দেখতে না হয়। তার জন্য আমাকে যত কষ্টই করতে হোক আমি করব। আর এখন হয়তো আমি ইউটিউবে সেরকম আমি সময় দিতে পারছি না। ওদের একটু বড় হোক, তখন যখন আমি ওরা নিজেরা সমস্ত কিছু করতে পারবে, তখন আরও জোর দিয়ে আমি ইউটিউবে কাজ করব। এখন বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করবে না, আমার অনেক ব্র্যান্ড প্রমোশন আসে, যেগুলো অনেক বড় লং ভিডিও থাকে 8 মিনিট 12 মিনিট, বুঝতেই পারছো, প্রমোশনের ভিডিও যেগুলো, সেগুলোতে প্রাইস অনেক বেশি দেয়, ঠিক আছে, অনেক বেশি প্রাইস দেয়। কিন্তু আমি সেই ভিডিওগুলো করতে পারি না, কারণ ডেলি ব্লগেই আমার এত ডেলি ব্লগ করব না ওগুলো করব, যেখানে ডেলি ব্লগ করার থেকে ওই ভিডিওগুলো করলে কিন্তু আমার বেশি আর্নিং হবে। কিন্তু আমি করতে কিসের জন্য পারি না বলো তো? কারণ হচ্ছে যে ওই ব্লগগুলো করলে না, প্রতিদিন যদি ওরকম টাইপের ব্লগ দিই, তাহলে আমার রিচটা আরও বেশি ডাউন হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি ওগুলো দিতে পারি। ওরা বড় হয়ে গেলে ডেলি ব্লগও করতে পারবো, প্লাস স্পন্সরশিপের ভিডিওগুলোও করতে পারবো, আর জোর দিয়ে কাজ করতে পারবো। তো চলো, আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।